এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সর্বশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশ দলের জন্য যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন তরুণ উইঙ্গার রাফায়েল মার্কিস, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন অসাধারণ পারফরম্যান্স দিয়ে এবং হ্যাটট্রিক করে বাংলাদেশকে কার্যত ভেঙে ফেলেছেন। ম্যাচে তার ছন্দময় দৌড়, ফ্ল্যাঙ্ক থেকে ভয়ঙ্কর কাট ইন রান এবং গোলের সামনে তার নিখুঁত ফিনিশিং এতটাই প্রভাব বিস্তার করেছিল যে বাংলাদেশ যেন গোটা ম্যাচ জুড়ে তাকে সামাল দিতেই ব্যস্ত ছিল। অথচ খুব বেশি দিন হয়নি এই রাফায়েলের নাম কেউ আন্তর্জাতিক ফুটবলে শুনছে, কারণ এই ফুটবলারের জাতীয় দলে অভিষেক হয়েছে মাত্র কিছু মাস আগে। চলতি বছরের 19শে মার্চ ম্যাকাওর বিপক্ষে অভিষেক হয় তার আগে অবশ্য ক্লাব পর্যায়ে তিনি নিজের জাত চিনিয়েছিলেন। চলতি বছরের 14ই ফেব্রুয়ারি তিনি চাইনিজ সুপার লিগের অন্যতম শীর্ষ ক্লাব শানডং তাইশানে যোগ দেন, যেখানে তিনি নিয়মিত প্রথম একাদশে খেলে যাচ্ছেন এবং লেফট উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এক গতিময়, আক্রমণাত্মক ও টেকনিক্যাল খেলোয়াড় হিসেবে। আশ্চর্যের বিষয় হলো রাফায়েলের জন্ম কিন্তু হংকংয়ে নয়, তিনি জন্মেছেন ফ্রান্সে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র 5টি ম্যাচ খেলে করেছেন 5টি গোল, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে করা হ্যাটট্রিকই তাকে রাতারাতি স্পটলাইটে নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই রাফায়েল মার্কিসকে কিভাবে থামাবে বাংলাদেশ? কারণ মাঠে তিনি শুধু একজন উইঙ্গার নন, বরং একটি পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অস্ত্র, যিনি প্রতিপক্ষের রক্ষণভাগের প্রতিটি ফাঁক গলে ঢুকে যেতে পারেন। বাংলাদেশের রক্ষণভাগ আগের ম্যাচে তার বিপক্ষে একদমই প্রস্তুত ছিল না, কোনো সুনির্দিষ্ট মার্কিং ছিল না। এবার যদি বাংলাদেশ তাকে থামাতে চায়, তাহলে হেড কোচ হাবিয়ার কাবরেরাকে ম্যাচের আগে আলাদা পরিকল্পনা নিতে হবে। তার গতিপথ, পজিশনিং এবং প্লে স্টাইল অনুযায়ী একাধিক কৌশল প্রয়োগ করতে হবে। যেমন জায়ান আহমেদকে প্রথম একাদশে রাখা যেতে পারে ডান পাশে, যিনি স্পিড এবং বিপক্ষ উইঙ্গারদের সাথে দৌড়ের পাল্লা দিতে সক্ষম। সেই সঙ্গে মিডফিল্ড থেকে ডাবল কভারেজ, বল পজিশন ধরে রাখার কৌশল এবং উইং প্রেস করে রাফায়েলকে খেলার সুযোগ না দেওয়ার পরিকল্পনা থাকতে হবে। কাবরেরার ট্যাকটিক্সে যদি কোনো ঢিলেমি থাকে, তবে রাফায়েল আবারও একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। এই ম্যাচে বাংলাদেশ শুধু হংকংয়ের বিপক্ষে খেলবে না, তারা খেলবে এক ভয়ঙ্কর ফর্মে থাকা একজন উদীয়মান আন্তর্জাতিক তারকার বিপক্ষে, যার গতি, স্কিল এবং আত্মবিশ্বাস বর্তমানে যে কোনো এশিয়ান দলের জন্য মাথা ব্যথার কারণ। সুতরাং রাফায়েল মার্কিসকে নিয়ন্ত্রণ করাই হয় বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রথম টার্গেট, এবং তা না করতে পারলে আবারও কঠিন পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।